আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আ ইন্টারন্যাশনাল মার্কেটে বা এই ইন্টারন্যাশনাল কমিউনিটিতে YouTube এর বা Facebook এর যেখানেই বলেন, এআই আপডেট রিলেটেড অনেকগুলা চ্যানেল আছে। প্রতি সপ্তাহে কি ঘটে এআই এর ওয়ার্লডে সবগুলার আপডেট একেবারে মানে প্রত্যেক সপ্তাহে এমনকি অনেকগুলা চ্যানেল প্রতিদিনও দেয়। বাট বাংলাদেশে এরকম স্পেসিফিক মাল্টিপল চ্যানেল তো দূরের কথা একটা সিঙ্গেল চ্যানেল নয়। দ্যাটস হোয়াই আমি চিন্তা করলাম এই সপ্তাহের প্রতি সপ্তাহের এই আপডেটগুলা দেওয়ার। কি ঘটছে ইন্টারন্যাশনাল মার্কেটে এআই রিলেটেড। অনেকগুলো হয়তো আপনারা হচ্ছে যেগুলো ভাইরাল হয় সেগুলো জেনে যান। বাট অনেকগুলো হচ্ছে আমাদের অজানা থেকে যায়। সো এগুলো একটু আপনাদের জানার ট্রাই করি। এটাই কোনো মানে ফেন্সি কোনো জিনিস না যেরকম খুব এডিটেড থাকবে সবকিছু ডিটেইলস এ তারপর হচ্ছে সবকিছু ডিটেইলস এ বলব এরকম না। জাস্ট ওভারঅল একটা আইডিয়া দিয়ে যাবো যে এই সপ্তাহে ইন্টারন্যাশনাল মার্কেটে প্লাস হচ্ছে এআই এর ওয়ার্লড এ কি ঘটছে। তো এগুলো যদি আপনি ইংলিশ ভিডিও দেখে থাকেন বা অন্য কোনো ইউটিউবার ভিডিও দেখে থাকেন অবশ্যই জানেন। বাট আপনি যদি না দেখে থাকেন তাহলে দেখতে পারেন। ওকে? আর আমি যে খুব বেশি খুব সুন্দর করে একেবারে ডকুমেন্টারি স্টাইলে কথা বলব এরকম না। সিম্পলি বলে যাবো। ফার্স্ট অফ অল হচ্ছে ক্লড ডিজাইন। ক্লড ডিজাইন এর ব্যাপারে আপনারা সবাই জানেন। এটা জেনে গেছেন। সো মানে কিছু আপডেট থাকবে যেটা আপনারা জানেন ওগুলোই বলব। তো ক্লড ডিজাইন কি করতে পারে এটা তো আমরা জানি। সো যেকোনো কিছু বললে সাথে মানে ডিজাইন ইন্ডাস্ট্রিকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে। যেকোনো কিছু ডিজাইন করতে দিলে সাথে ডিজাইন করে দেয়। এখন এটার স্পেশালিটি হচ্ছে আগের যেগুলা যেকোনো ডিজাইন টুল বলেন এগুলো হচ্ছে কিভাবে একটা স্টিল ইমেজ জেনারেট করে দিত। বাট হচ্ছে ক্লড কি করে? আ ক্লড ডিজাইন কি করবে? স্পেসিফিক ভাবে প্রত্যেকটা লেয়ার আলাদা ভাবে ডিজাইন করে। মানে ডিজাইন ফাইল অনেকটা এভাবে চিন্তা করতে পারেন যে ChatGPT একটা ইমেজ জেনারেট করে দেয়। ক্লড ডিজাইন হচ্ছে আলাদা একটা হচ্ছে পিএইচডি ফাইলটা আপনাকে দিবে। যেটা নিয়ে আপনি হচ্ছে ফিউচারে আরো কাজ করতে পারবেন। তারপর হচ্ছে ধরেন ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইনের ক্ষেত্রে একটা ChatGPT হচ্ছে স্টিল ইমেজ জেনারেট করে দিতে পারত একটা ওয়েবসাইটের বা যাই হোক যেকোনো কিছুর। বাট ক্লড ডিজাইন আপনাকে কি করে দিবে? জাস্ট Figma র মতো ফাইলটা দিবে। বাট ক্লোড ডিজাইন এখন পর্যন্ত ডিরেক্টলি Figma ফাইল মানে Figma তে এক্সপোর্ট করার অপশন আসে নাই। হোপফুলি খুব তাড়াতাড়ি এসে পড়বে। বাট এটার আগে গত সপ্তাহে আসছিল। গত সপ্তাহের মোস্ট প্রবাবলি আগের সপ্তাহে আসছিল Google এর Stitch যেটা হচ্ছে Figma রিপ্লেসমেন্ট একেবারে Figma ফাইল। Figma র ইন্টারফেস যেরকম ঐরকম। এবার Figma বা Framer এই ২ টার ইন্টারফেস যেরকম সেরকম একেবারে ডিরেক্টলি ওইভাবে ডিজাইন করে দেয়। মানে ওইটা আসার পরে মোস্ট প্রবাবলি আ Figma র শেয়ার ৩ বা কত পার্সেন্ট যেন ড্রপ করছিল। Google এর Stitch আসার পর থেকে। সো প্রত্যেকদিন এরকম একটার পর একটা টুল আসতেছি। সো ক্লাউড এর ব্যাপারে আর বেশি কিছু না বলি। ক্লাউড থেকে হচ্ছে 3D ওয়েবসাইট অনেকে বানাইতেছে। ওকে। তারপর সেকেন্ড হচ্ছে ক্লাউড ওপাস 4.7 এটা কি? এটা হচ্ছে ইমেজ আন্ডারস্ট্যান্ডিং আরো বেটার করতে পারে। কারণ হচ্ছে এটা হচ্ছে অন্য মডেলের থেকে ৩ গুণ বেশি হচ্ছে ভালোভাবে ইমেজ রিড করতে পারে। যেটা হচ্ছে ব্লার ইমেজ, মেসি ডকুমেন্ট, স্ক্রিনশট যেকোনো কিছু একুরেটলি একেবারে বুঝতে পারে। সেটার একুরেসি রেট হচ্ছে 57 থেকে 79% এটা কিন্তু আগের থেকে মানে হিউজ সরি এটা হচ্ছে 57% ছিল একুরেসি রেট এটা হচ্ছে 79% এ গেছে। যেটা হচ্ছে একটা হিউজ জাম্প। সো যেকোনো কিছু করতে গেলে এটা হচ্ছে আ করে দিতে পারে। তারপর হচ্ছে এটার আরো অনেক ইউজ কেস আছে। চাইলে আপনারা দেখে নিতে পারেন। তারপর হচ্ছে ক্লোড রুটিনস অ্যা এটাও একটা গেম চেঞ্জার এর মতো। কারণ এটা একবার টাস্ক সেট করে দিলে এটা হচ্ছে নিজে অনেক কিছু রান করতে পারে। যখন আপনার হচ্ছে পিসি অফ থাকে তখন অনেক কিছু রান করতে পারেন। ওকে? তারপর হচ্ছে OpenAI Codex এইটা হচ্ছে সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার এইখানে। যেটা হচ্ছে নিজে করতে পারে। মানে কোডিং অ্যাসিস্ট্যান্ট টাইপের। কোডিং অ্যাসিস্ট্যান্ট কি একেবারে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টাইপের এখানে। যেটা হচ্ছে নিজে অ্যাপ খুলতে পারে, যেকোনো বাগ ডিটেক্ট করতে পারে, তারপর ফিক্স করতে পারে, ওয়ার্কফ্লো মেইনটেইন করতে পারে। যেটা হচ্ছে এটার সাথে 90 প্লাস অ্যাপ মোস্ট প্রবাবলি এখন পর্যন্ত কানেক্টেড আছে। যেটা হচ্ছে Slack, Gmail, Notion এগুলোর মতো ডেইলি ইউজ যে অ্যাপগুলো আছে সবগুলো ডিরেক্টলি কানেক্ট করতে পারে এগুলা। যে কাজগুলো করা দরকার আপনি জাস্ট ওকে বললেই ও হচ্ছে ডিরেক্টলি এটা করে দিতে পারে বা ওই কাজটা ওই লিস্টে ইন্টিগ্রেট করে দিতে পারে। তারপর হচ্ছে GPT Rosalind মোস্ট প্রবাবলি হ্যাঁ, এটার উচ্চারণটা Rosalind হ্যাঁ। ChatGPT Rosalind এটা হচ্ছে Rosalind Franklin নামে একজন হচ্ছে ব্রিটিশ সায়েন্টিস্ট। উনি হচ্ছে ডিএনএ ডবল হেলিক্স এর গঠন আবিষ্কারে উনি অবদান ছিল। সো উনার নাম অনুসারে এটার নামকরণ করা হয়েছে। সো এইটা কি? এইটা হচ্ছে আ সাধারণ মানুষের জন্য না বা কনজিউমারদের জন্য না। এটা হচ্ছে রিসার্চারদের জন্য। আগে একটা মেডিসিন বানাতে ১০ থেকে ১৫ বছর সময় লাগতো। সেখানে হচ্ছে এটা খুব দ্রুত হচ্ছে এই রিসার্চটাকে খুব দ্রুত বা এই টাইমটাকে খুব কমায় নিয়ে আসতে পারে। এটা হচ্ছে ডেটা এনালাইসিস করে, র‍্যাংকিং করে, আবার নতুন করে চার্ট তৈরি করতে পারে। আ তারপর এটার আরো অনেক কাজ আছে। বাট এটা হচ্ছে কনজিউমারদের জন্য না। এটা হচ্ছে সায়েন্টিস্টদের জন্য। সায়েন্টিস্টরা ইউজ করবে এজন্য। তারপর হচ্ছে Google আর হচ্ছে Google Gemini র সাথে হচ্ছে ইন্ডিয়ার একটা পার্টনারশিপ বা এই টাইপের কিছু একটা হইছে যেখানে হচ্ছে ফ্রিতে নিট তারপর জেইই এগুলো হচ্ছে মক টেস্ট দিতে পারব। আমরা যদি ChatGPT কে জিজ্ঞেস করি বুয়েটের মডেল টেস্ট দিব বা এই টাইপের কিছু একটা মেডিকেল মডেল টেস্ট দিব তখন কিন্তু ও হচ্ছে নিজের মতো করে একটা জেনারেট করে দেয়। বাট Gemini কে যদি বলে জাস্ট হচ্ছে যে আমাকে জেনারেট করে দাও তাহলে সাথে কিন্তু ও ওই জায়গা থেকে মানে একেবারে ডিরেক্ট যেই এরকম কি বলে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের যেরকম ডিরেক্ট কোয়েশ্চেন পেপার ওইটা হচ্ছে মক টেস্ট দেওয়া যাবে ওই জায়গা থেকে। তারপর হচ্ছে Google Flow ভয়েস এটা হচ্ছে ৩০ টার বেশি ভয়েস অপশন আছে। এখান থেকে হচ্ছে ভয়েস সিলেক্ট করে ক্যারেক্টারের সাথে লক করে তারপর হচ্ছে
নতুন ভয়েস জেনারেট করতে পারবেন। ক্যারেক্টার যেখানেই থাকুক ভয়েস হচ্ছে একই থাকবে এরকম। তারপর হচ্ছে পারপ্লেক্সিটির একটা আপডেট আছে। পারপ্লেক্সিটি হচ্ছে পার্সোনাল কম্পিউটার লঞ্চ করছে যেটা হচ্ছে ম্যাকের সাথে কানেক্ট করে ফাইল, অ্যাপ, ক্যালেন্ডার এগুলো সবকিছু ম্যানেজ করতে পারে। সবগুলো আসলে পার্সোনালাইজ হয়ে যাচ্ছে যে এআই এজেন্ট টাইপের জিনিসপত্র সবগুলো হচ্ছে আপডেটেড হওয়া শুরু করছে। তারপর হচ্ছে ইউটিউব রিইমাজিন ফিচারটা আমি এখন পর্যন্ত চেক করিনি এটা। যেটার এখানে মানে আমি যেখান থেকে ব্লগ থেকে পড়তেছি বা দেখতেছি এখানে লেখা আছে যে একটা হচ্ছে ইট প্রেসেস বাটনস তারপর হচ্ছে মানে এটার ওভারঅল যেটা সামারি সেটা হচ্ছে ফটো আপলোড করলে প্রম্পট দিলে সো এটা হচ্ছে এআই আপনাকে ভিডিওর ভিতর ঢুকিয়ে দেবে। তারপর হচ্ছে Google কোলাব হচ্ছে লার্ন মুড নিয়ে আসছে যেটা হচ্ছে একটা অ্যান্সার দেয় না, স্টেপ বাই স্টেপ গাইড দেয়। মানে হচ্ছে আপনি তো এআই এর এই যুগে যে চিন্তা করতে পারেন না। কোন কিছু চিন্তা করেন না। জাস্ট হচ্ছে প্রম্পট দেন, প্রম্পট দেওয়ার পর হচ্ছে অ্যান্সার পেয়ে যান। সো Google কোলাবের লার্ন মুডটা এরকম না। আপনাকে জাস্ট হচ্ছে কোনো অ্যান্সার দিবে না ডিরেক্টলি। আপনাকে গাইড বাই গাইড লা কি করবে? মানে ডিরেকশন দিবে যেকোনো একটা দিকে। তারপর আরো কয়েকটা হার্ডওয়্যার রিলেটেড আপডেট আছে। যেমন হচ্ছে মেটা হচ্ছে তাদের নতুন একটা মডেল এআই মডেল মাউস স্পার্ক লঞ্চ করছে। যেটা হচ্ছে অ্যা বা আগের চেয়ে বেশি হচ্ছে ক্রিয়েটিভ মেবি। তারপর হচ্ছে Amazon এবং Anthropic একটা চুক্তি করছে। Anthropic হচ্ছে আ কি বলে? Claude এর যে মাদার কোম্পানি এটা। আ সেটা হচ্ছে এটা মোস্ট প্রবাবলি এই সপ্তাহের না, এই সপ্তাহের বা গত সপ্তাহের এরকম কিছু মিক্স করা আছে এটা। এখন যেটা পড়তেছি এটা মেটার হচ্ছে মাউস স্পার্ক থেকে যেটা সেটা। আ তারপর হচ্ছে Amazon এবং Anthropic হচ্ছে $25 বিলিয়ন চুক্তি করছে। যেটা হচ্ছে নিজস্ব চিপ ব্যবহার করে তার পরবর্তী যে মডেলগুলো Claude এর পরবর্তী ভার্সনগুলো সেগুলো তৈরি করবে। তারপর হচ্ছে Google DeepMind and Gemini 3.1 Google এর DeepMind Gemini 3.1 লঞ্চ করছে যেটা হচ্ছে রিয়াল টাইম ভয়েস এবং ইমেজ এনালাইসিস করতে পারে। তারপর হচ্ছে NVIDIA র ফিজিক্যাল এআই জার্মানির একটা হচ্ছে কি বলে? টেক ফেয়ারে NVIDIA তাদের ফিজিক্যাল এআই লঞ্চ করছে। এটার মাধ্যমে হচ্ছে ফ্যাক্টরিগুলোতে হিউম্যানয়েড রোবট যে বোস্টন ডায়নামিক্স তারপর হচ্ছে আ হ্যানসন রোবোটিক্স এদের মতো হচ্ছে যে হিউম্যানয়েড রোবটগুলা সেগুলো হচ্ছে আ কি বলে কমপ্লেক্স ডিসিশন নিতে পারবে এরকম রোবট লঞ্চ করেছে। তারপর হচ্ছে OpenAI এর সেফটি ব্লুপ্রিন্ট। OpenAI হচ্ছে বাচ্চাদের জন্য, চাইল্ডদের জন্য তাদের নিরাপত্তার জন্য এটা হচ্ছে চাইল্ড সেফটি ব্লুপ্রিন্ট প্রকাশ করছে। এটি হচ্ছে এটার টার্গেট হচ্ছে এআই ব্যবহার করে কোন ধরনের ক্ষতিকর কনটেন্ট যাতে তৈরি না করা যায় বা বন্ধ করা যায় সেটা রোধ করা। তারপর হচ্ছে Samsung এর এআই চালিত কিচেন গ্যাজেট। মিলান ডিজাইন উইক 2026 এ স্যামসাং তাদের নতুন কিছু এআই চালিত স্মার্ট ডিভাইস দেখেছে। এর মধ্যে রয়েছে ফ্রিজ, তারপর হচ্ছে ওভেন যা হচ্ছে আপনার ফুড হ্যাবিট বা আপনার হেলথের জন্য যেরকম খাবার দরকার সেগুলো অনুযায়ী রেসিপি দিবে এবং মিউজিকের সাথে ঘরের এনভায়রনমেন্ট নিয়ন্ত্রণ করবে। তারপর আরো কয়েকটা আছে এগুলা আই ডোন্ট নো লাভাবল আচ্ছা, লাভাভেলের একটা আছে। লাভাভেল আমার ফেভারিট একটা অ্যাপ। লাভাভেল ঘোষণা করেছে তাদের নতুন এআই সলিউশন ব্যবহার করে ফ্যাক্টরিগুলোর প্রোডাকশন স্পিড প্রায় হচ্ছে 85% বৃদ্ধি হয়েছে। তারা এজ কম্পিউটিং এআই ব্যবহার করে ত্রুটিমুক্ত পণ্য তৈরি করতে জোর দিয়েছে। ভাই আই ডোন্ট নো অ্যাকচুয়ালি এটা কি? আচ্ছা ১ম যেগুলো পড়ছিলাম ওইগুলাই। এখন যেই জায়গা থেকে ব্লগটা পড়ছিলাম আ সেইটা হচ্ছে লাস্টের জাস্ট ৩-৪ টা এটা ইগনোর করতে পারেন। এটা জাস্ট সিম্পল একটা নাম না জানা ব্লগ থেকে পড়ছিলাম। সো ১ম টা হচ্ছে ভেরিফাইড সোর্স থেকে নেওয়া। সো দ্যাটস ইট এই হচ্ছে এই সপ্তাহের এই আপডেট। প্রতি সপ্তাহে এরকম দেওয়ার চেষ্টা করব। আস্তে, আস্তে হয়তো ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করবে। এটা ১ম ভিডিও যেহেতু। সো একটু কোয়ালিটি অবশ্যই খারাপ হবে বাট আস্তে, আস্তে হয়তো ইমপ্রুভ করবে। সো দ্যাটস ইট দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকেন, ভালো থাকেন এন্ড এর সাথে আপডেটেড থাকেন। নিজেকে আপডেট করার ট্রাই করেন প্রতিনিয়ত। টাটা। আসসালামু আলাইকুম।